তীব্র তাপদাহের কারণে ঢাকা সহ দেশের ৫ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আজ। ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শীতাতপ নিয়ন্ত্রিত, কর্তৃপক্ষ চাইলে সেসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সবশেষে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই, যেহেতু প্রাথমিকের সব ক্লাস সকালে হবে, তাই সেগুলো খোলাই থাকবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণে ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে খোলা রয়েছে প্রাথমিক স্কুলের মর্নিং শিফট। এ নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী রহিম রুমন। রুমন, ঢাকার কোন স্কুল, কলেজ বন্ধ রয়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চলছে কিনা সেটা জানতে চাই। আরও জানতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে মাদ্রাসাগুলো কি বন্ধ রাখা হয়েছে? শিল্পী, এই যে তীব্র গরম, এই তীব্র গরমের কারণে আপনি জানেন যে গেল এক সপ্তাহ কিন্তু স্কুল বাড়তি ছুটি দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু এক মাসেরও বেশি সময় রোজা, ঈদ এবং বৈশাখের যে ছুটি, সেই ছুটি কিন্তু শেষ হয়েছে। তারপরে কিন্তু গতকাল থেকে যে স্কুল খুলেছিল, সেই গতকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীর সংখ্যা স্কুলগুলোতে অনেক কম ছিল। আজকে তার ব্যতিক্রম নয়, কিন্তু তারপরেও আরেকটি বড় ধরনের বিভ্রান্তি একটু ছড়িয়েছে, কারণ আমরা দেখছি যে গতকাল যেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রাথমিক বাদে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এই জায়গাটাতে একটু কনফিউশন হয়েছে। এখানে কিছু শিক্ষার্থী এবং তার পরিবার সদস্যরা আসলে কিন্তু ভুল বুঝেছেন বলে অনেকেই বলছেন যে আসলে সব স্কুল বন্ধ না, আসলে প্রাথমিক খোলা থাকবে, একটু স্পষ্ট ছিল না, যার কারণে আজকে আমরা স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম দেখছি। গতকাল যেই পরিমাণ শিক্ষার্থী উপস্থিতি দেখেছি তার চাইতে অনেক বেশি কম। আমি কিছুক্ষণ আগে একজন শিক্ষকের সাথে কথা বলেছি। আমি এই মুহূর্তে আছি, আপনাকে জানিয়ে রাখছি, আমি মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছি। আপনাকে যদি ক্লাসরুমের ছবিটা একটু দেখাতে চাই, এই ক্লাসরুম কিন্তু কানায় কানায় পূর্ণ থাকে শিক্ষার্থীদের উপস্থিতিতে। আজকে কিন্তু পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সর্বোচ্চ গেলে হয়তো 20% শিক্ষার্থী আজকে উপস্থিত হয়েছে। যেহেতু তীব্র গরমে এই যে বিশেষ যে 5 জেলা জন্য বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু ঢাকা অন্যতম। আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে অনেক বেসরকারি স্কুল কিন্তু আমরা দেখছি যে তারা ক্লাস নিচ্ছেন, সেখানে আসলে যেহেতু সরকারের এক ধরনের ছাড়ের সুরে আসলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকলে সেসব স্কুল কিন্তু ক্লাস করতে পারছে। আমরা সকাল থেকে তেমনটাই দেখেছি। প্রাইভেট স্কুলগুলো সাধারণত আমরা দেখেছি অনেক স্কুলে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে, কিন্তু প্রাথমিকের যে সরকারি স্কুলগুলো সেখানে কিন্তু এই ব্যবস্থা নেই। অনেক স্কুলের ক্লাসরুমের যে ফ্যান সেগুলো নষ্ট, যার কারণে কিন্তু মূল যে ক্রাইসিস, মূল যে ঝুঁকি আসলে শিক্ষার্থীদের জন্য, সেটি আসলে সরকারি স্কুলগুলোতেই আসলে হয়। কারণ আপনি ঢাকার ভেতরে যতগুলো প্রাইভেট স্কুল আছে সেগুলোতে কিন্তু বেশিরভাগেরই বিকল্প ব্যবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা কিন্তু আছে। আমরা ক্লাসরুমের একজন শিক্ষিকার সাথে যদি কথা বলতে চাই, ম্যাম একটু যদি জানতে চাই যে আপনার এই ক্লাসরুমে কতজন শিক্ষার্থী থাকেন, আজকের পরিস্থিতিটা কেমন আর এত কম কেন? আসলে আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা হলো 70+, কিন্তু এখন গরমের কারণে স্টুডেন্ট সংখ্যা অনেক কম। আর হলো যে গতকালকে বেশি ছিল, কিন্তু আজকে একটু কমে গেছে আর কি। আজকে এই কমে যাওয়ার পেছনে কি গতকাল যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে অনেকে বিভ্রান্ত হয়েছেন বা ভুল বুঝেছেন, এর কোনো প্রভাব আছে কি? হ্যাঁ, ওইটাও সম্ভবত, বাট আমাদের গ্রুপে সবার সাথে অ্যাড আছে, অভিভাবকদের সাথে অ্যাড আছে, ওনাদেরকেও জানানো হয়েছে, বাট হয়তো বা অতিরিক্ত গরমের কারণে বা বিভ্রান্তির কারণেও হয়তো বা অন্য স্টুডেন্ট সংখ্যা অনুপস্থিত। আপনার কি মনে হয় ম্যাম যে আসলে যে মাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখা হলো, আজকে কি প্রাথমিকও বন্ধ থাকা উচিত ছিল কিনা? প্রাথমিক বন্ধ থাকা উচিত ছিল, বাট এটা তো টাইমটা তো মর্নিং করা হয়েছে, যার কারণে সমস্যা হওয়ার কথা না আর কি।
শিল্পী শুনছিলেন যে একজন শিক্ষকের কথা শুনছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে মর্নিং শিফট সেহেতু আসলে এই যে কোমলমতি যে শিক্ষার্থী তাদের কিন্তু ক্লাসে আনার যে ঝুঁকি সেটি আসলে তারা মনে করছেন না, কিন্তু সরকারের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে কিন্তু মানুষ যে বিভ্রান্ত হয়েছে, অভিভাবকরা যে বিভ্রান্ত হয়েছেন সে কারণেই সেটি কিন্তু আজকে শিক্ষার্থীর সংখ্যা খানিকটা কম।